প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সান একাডেমির আরেকটি চমৎকার ইংলিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইংরেজির বেসিক লেভেলে যারা সান একাডেমির সাথে ইংরেজি শিখতেছেন তাদের সাথে এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব এবং অন্যান্য দিনের চেয়ে আজকের ক্লাসটি আমি বলবো খুব বেশি গুরুত্বপূর্ণ এ কারণে যে আমরা কিছু ব্যতিক্রমধর্মী শব্দ নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। ইংরেজি শব্দের মধ্যে আমরা এরকম অনেক শব্দ দেখি যে যেখানে শব্দের ভেতরে একটি বর্ণ ঠিকই আছে কিন্তু বর্ণের উচ্চারণ নেই, মিন্স সাইলেন্স লেটার। এরকম কিছু সাইলেন্ট লেটার নিয়ে আমাদের আজকের এই শব্দ গঠনের ক্লাস। অতএব আপনারা সকলে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে প্রত্যেকটি শব্দ দেখবেন, শুনবেন, শিখবেন এবং চর্চা করবেন আমি আশা করি। তো ফ্রেন্ড, চলুন আজকের প্রথম শব্দ থেকে শেষ শব্দগুলো আমরা মনোযোগের সাথে দেখে নিই। ওকে, নো, KNOW, নো। এই নো শব্দের অর্থ হচ্ছে মূলত চিনা বা জানা। অর্থাৎ আমি যদি বাংলায় বলি আমি তাকে চিনি, ইংলিশে তাহলে বলবো আই নো হিম, আমি তাকে চিনি। আমি যদি বাংলায় বলতে চাই তুমি কি আমাকে চেনো, তাহলে ইংরেজিতে আমি বলবো আর ইউ নো মি, তুমি কি আমায় চেনো। এই যে চেনা বা জানা যে কথাটা বাংলায়, সেটার ইংরেজি শব্দই হচ্ছে এই নো। এখন নো এর বানানটার দিকে আমরা খুব মনোযোগের সাথে একটু খেয়াল করি। KNOW, নো। তাহলে কে গেল কোথায়? যদি এখানে কে এর উচ্চারণটা আমরা পরিপূর্ণরূপে করতে চাই তাহলে শব্দটার উচ্চারণ দাঁড়াবে কে নো, কে নো, কে নো, এরকম হয়ে যাবে না? কিন্তু না, এখানে আপনি কে এর উচ্চারণ একদম করবেন না। এখানে কে এর উচ্চারণটা সাইলেন্স থাকবে। কে এর উচ্চারণ কেমন থাকবে? উজ্জ্ব থাকবে, গোপন থাকবে, কে এর উচ্চারণ হবে না। আমাদের আজকের এই সিরিয়ালের প্রত্যেকটি শব্দে দেখেন একটি করে কে আছে শুরুতে, আর আমি তাদের প্রত্যেকটার নিচে একটা এক্সট্রা করে দাগ দিয়ে রেখেছি এটা বোঝানোর জন্য যে এই কে এখানকার প্রত্যেকটা শব্দের কে আছে ঠিকই কিন্তু কে এর উচ্চারণ হবে না। ওকে, তাহলে ফ্রেন্ডস, কে এখানে আছে কিন্তু কে এর উচ্চারণ হয়নি, না হয়ে এর উচ্চারণটা হয়েছে কি? নো, KNOW, নো। আপনি কে পড়বেন ঠিকই, বলার সময় বানান করার সময় বলবেন ঠিকই, কিন্তু টোটাল শব্দটা যখন উচ্চারিত হবে তখন আর কে এর উচ্চারণটা থাকবে না। বুঝা গেছে কথাটা? তাহলে KNOW আমি উচ্চারণ করব কি? নো। আর এই নো শব্দের অর্থ হচ্ছে জানা বা চিনা। জ আকার যা, ন আকার না, জানা বা চিনা। চ রস্বইকার চি, ন আকার না, চিনা। কথা কি বোঝা গেল? পরের শব্দটি হচ্ছে এই শব্দটি নি, KNOW, নি। এই নি শব্দের অর্থ হচ্ছে আমাদের পায়ের হাঁটু, পায়ের হাঁটু। এখন যদি আমি কে সহতার উচ্চারণ করতে চাই তাহলে হয়ে যেত কি? কে নি। কি হতো? কে নি। কিন্তু এর উচ্চারণ কে নি নয়, এর উচ্চারণ হবে শুধুই নি। মানে কে আছে ঠিকই, এখানেও কে এর উচ্চারণটা হবে না। তাহলে আমরা বানান করার সময় কে বলবো? KNOW, কে কিন্তু বলেছি কিন্তু উচ্চারণ হবে না, উচ্চারণ হবে শুধুই নি, NOW, নি। মানে ওইটুকুর উচ্চারণ হয়েছে, কে এর কিন্তু উচ্চারণ হয়নি। যা হোক, তাহলে ফ্রেন্ডস এই শব্দটি কি? নি। শব্দটি কি? নি। আর তার বানান কি? KNOW, নি। নি শব্দের অর্থ কি বলছি? হাঁটু। নি অর্থ কি? হাঁটু। হ চন্দ্রবিন্দু আকার, ট রস্ব উকার টু,
হাঁটু। ওকে, এই শব্দটিকে দেখেন, KNIFE, স্বাভাবিকভাবে এর উচ্চারণ হওয়ার কথা ছিল কেনাইফ, কিন্তু দুঃখিত, এটি কে নাইফ নয়, এই শব্দটি হচ্ছে নাইফ। এখানে কে আছে ঠিকই, কিন্তু সে আগের মতো এখানেও কে এর উচ্চারণ হবে না। উচ্চারণ হবে, বানান করার সময় বানান করবেন KNIFE, কিন্তু উচ্চারণ হবে নাইফ। উচ্চারণ কি হবে? নাইফ। কে নাইফ হবে না, কি হবে? শুধুই নাইফ। KNIFE, নাইফ। এই নাইফ শব্দের অর্থ হচ্ছে ছুরি। নাইফ অর্থ কি? ছুরি। জি। ছ রস্যুকার, ছু র রস্য ইকার রি, ছুরি। তাহলে শব্দটি কি? নাইফ। অর্থ কি? ছুরি। মনে রাখবেন। এই শব্দটি নিট, KNIT, নিট। এখানেও সেম কেস, কে আছে কিন্তু কে এর উচ্চারণ হবে না। ওকে, উচ্চারণ শুধু হবে এইটুকুর, NIT, নিট। কিন্তু আপনি বানান করার সময় কি তাহলে কে বাদ দিয়ে করবেন? না, আপনি কে সাথে নিয়েই বানান করবেন, KNIT, কিন্তু উচ্চারণ করার সময় বলবেন শুধুই নিট। কে নিট বলবেন না, কি বলবেন? নিট। আর এই নিট শব্দের অর্থ হচ্ছে বুনন করা। বুনন করা বুঝেন? ব রস্য উকার, বু ন ন, বুনন, ক র আকার রা, বুনন করা। অর্থাৎ সুই সুতা দিয়ে আমাদের কাপড়টা, শুধু সুতা থেকে তো অটোমেটিক হয়ে যায়নি, সুতাগুলোকে মেশিনের সাহায্যে কি করা হয়েছে? বুনন করে একটা কাপড় তৈরি হয়। সেই বুনন করাকে ইংরেজিতে বলা হয় নিট। ওকে, এই শব্দটি হচ্ছে নাকল, KNUCKL, নাকল। এই নাকল শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের গিট। বুঝা গেছে কথা? আঙ্গুলের এই গিটগুলোকে ইংলিশে বলা হয় নাকল। তো এই যে নাকল, এখানেও কিন্তু কে ছিল শুরুতে, কিন্তু এখানেও কে এর উচ্চারণ হবে না। উচ্চারণ শুরু হয়েছে এন থেকে। কে উজ্জ থাকবে, সাইলেন্স থাকবে। বুঝা গেছে ফ্রেন্ড? তাহলে নাকল শব্দের অর্থ কি? আঙ্গুলের গিট। দেখেন, স্বরে আ, উগ, রস্য উকার, আঙ্গু, লের, ল একার লে, র, আঙ্গুলের, গিট, গ রস্য ইকার গি, টং। এখানে গিট লিখতে একটা চন্দ্রবিন্দু লাগবে। ওকে, যা হোক, তাহলে আমরা কি পেলাম? নাকল শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের গিট। ফ্রেন্ডস, এই ক্লাসটি আমি মনে করি মানে যারা কিছুই জানে না, মানে বেসিক ইংলিশটা সান একাডেমির সাথে যারা শিখতেছেন তাদের জন্য তো এটা অপরিহার্য। যারা আমরা পড়ালেখা কিছু জানি তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। অতএব বাকি অংশটাও মনোযোগের সাথে দেখি। চলুন, আমাদের এই সিরিয়ালের শব্দগুলোর প্রত্যেকটি শব্দের সাথে শুরুতে ডব্লিউ জড়িত, বাট এর কোনো শব্দেরই ডব্লিউর উচ্চারণ হবে না। চলুন আমরা শব্দগুলো দেখে নেই। প্রথম শব্দটি হচ্ছে র্যাপ, WRAP, র্যাপ। উচ্চারণ শুরু হয়েছে আর থেকে, RAP, র্যাপ। এই যে ডব্লিউ শুরুতে ছিল কিন্তু ডব্লিউ এর কোনো উচ্চারণ নেই। এই র্যাপ কথাটির অর্থ হচ্ছে মোড়ানো। যেমন আমরা বিয়ে বাড়িতে কোনো গিফট নেওয়ার সময় রঙিন কাগজ দিয়ে বাক্সটাকে সুন্দর করে মোড়াই না, ওই মোড়ানোর ইংরেজিটাই হচ্ছে কি? এই র্যাপ। অর্থাৎ যে কোনো কিছুকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা যখন এটা একটা প্যাকিং করি, একটা রঙিন কাগজ বা সুন্দর কাগজ দিয়ে যখন পেঁচিয়ে নেই, মরিয়ে নেই, সেই কথাটাকে ইংলিশে বলা হয় র্যাপ। তাহলে WRAP উচ্চারণ কি হবে? র্যাপ। ডব্লিউ এর উচ্চারণ এখানে হবে না। র্যাপ অর্থ কি বলছি? মোড়ানো। ম উকার, মো, ডয় শূন্য র,
আকার, ন ওকার, নো, মোরানো। বুঝা কি গেল ফ্রেন্ডস? আচ্ছা, অ্যান্ড দিস ইজ রাইট, WRITE, রাইট। রাইট মানে কি? লিখা। এখন দেখেন রাইট শব্দটার বানান কিন্তু এই পর্যন্তই হয়ে গেছে, RITE, রাইট। তাহলে ডব্লিউ কোথায় গেল? ডব্লিউ আছে কিন্তু ডব্লিউর উচ্চারণ হয়নি। ওকে, তাহলে এই শব্দটির বানান হচ্ছে WRITE, কিন্তু উচ্চারণ হচ্ছে কি? রাইট। উচ্চারণ কি হবে? রাইট। রাইট মানে কি? লিখা। রাইট অর্থ লিখা। ল রস্যিকার লি, খ আকার খা, লিখা। বুঝা গেল ফ্রেন্ড? আমাদের পরের শব্দটি হচ্ছে রাধ, WRATH, রাধ। রাধ শব্দের অর্থ হচ্ছে রাগ, ক্রোধ, হ্যাঁ, জিদ। তো এখানে দেখেন ডব্লিউ আছে কিন্তু এখানেও ডব্লিউ এর কোনো উচ্চারণ হয়নি, উচ্চারণ শুরু হয়েছে এখান থেকে, RATH, রাধ। তো দেখেন আমরা মনে রাখবো বানানটি WRATH, রাধ, রাধ, আর তার অর্থ হচ্ছে কি? রাগ বা ক্রোধ। র আকার রা, গ, রাগ বা ক্রোধ। ক রফলা ওকার ধ, ক্রোধ। বুঝা গেল ফ্রেন্ডস? আমাদের পরের শব্দটি এই শব্দটি একদম সাধারণ মানুষ এই শব্দটি আমরা মুখে মুখে বলি। এটা ইংরেজি না হিন্দি না উর্দু সেটা জানা দরকার নেই, কিন্তু শুনে শুনে আমরা অনেকে বলি, দোস্ত তুমি কিন্তু একটা রং কথা বলছো, তোমার এই কাজটা করা একদম ঠিক হয়নি, তুমি রং করেছ। এটা সেই শব্দ রং, ইংরেজি শব্দ। বানান WRONG, রং। এখানে ডব্লিউ আছে, এখানেও ডব্লিউ এর কোনো উচ্চারণ হয়নি। ডব্লিউ কি হয়ে গেল? সাইলেন্স। এখানে উচ্চারণ শুরু হয়েছে এখান থেকে, RONG, রং। কিন্তু আপনি কি এইটুকু বলবেন বানান করার সময়? অবশ্যই না। বানান করার সময় সবটুকু বলতে হবে WRONG, কিন্তু উচ্চারণ করার সময় উচ্চারিত হবে শুধুমাত্র এইটুকু, মিন রং। রং অর্থ কি? ভুল। রং অর্থ কি? ভুল। তাহলে ফ্রেন্ডস আপনারা বানান করে পড়বেন WRONG, রং, রং অর্থ ভুল। WRONG, রং, রং অর্থ ভুল। ভ রস্যুকার ভু ল, ভুল। ঠিক আছে? আপনাদের আজকের সর্বশেষ শব্দ এই শব্দটি রিঙ্কল, WRINKLE, রিঙ্কল। রিঙ্কল শব্দের অর্থ হলো মোচড়ানো। আমরা কখনো কখনো অপ্রয়োজনীয় কাগজ মানে লিখে ফেলছি কিন্তু লেখাটা হয়নি, কি করি? এটাকে এমনি কুচকে ফেলে দেই, মুচড়িয়ে ফেলে দেই, ঠিক না? এই কুচকানো বা মোচড়ানো এই কথাটার ইংরেজি শব্দটাই হচ্ছে রিঙ্কল। এখানে শব্দটির কোনোভাবেই ডব্লিউর উচ্চারণ কিন্তু হয় নাই, উচ্চারণ শুরু হয়েছে এখান থেকে, দেখেন RINKLE, রিঙ্কল। তাহলে ডব্লিউ কোথায় গেল? ডব্লিউ সাইলেন্স হয়ে গেছে, ডব্লিউর কোনো উচ্চারণ এখানে হবে না। ওকে, তাহলে শব্দটি কি ফ্রেন্ড? রিঙ্কল। বানানটি কি? WRINKLE, রিঙ্কল। বানানটি কি? WRINKLE, রিঙ্কল। আর তার অর্থ হচ্ছে কুচকানো। অর্থ কি? কুচকানো। বানানটি দেখেন, ক রস্যুকার কু, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, চ, কুচ, ক আকার কা, ন ওকার নো, কুচকানো। ওকে ফ্রেন্ড, আজকে তাহলে আমরা কি কি শব্দগুলো শিখছি। জানি না আপনাদের কাছে ক্লাসটা আসলে কতটা ভালো লেগেছে, তবে আমার মনে হয় এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে গ্রহণ করবেন আমি জানি না। চলেন শব্দগুলো আমরা আরও একবার দেখে নিই। আমাদের আজকের প্রথম শব্দটি ছিল নো, KNOW, নো। নো অর্থ জানা বা চিনা। এটা নি, KNEE, নি। নি শব্দের অর্থ হচ্ছে হাঁটু। এটি নাইফ, KNIFE, নাইফ মানে ছুরি। এটি নিট, KNIT, নিট। নিট মানে বুনন করা। এটি নাকল, নাকল শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের গিট। বানান KNUCKLE, নাকল। অর্থ কি? আঙ্গুলের গিট।
আমাদের এই শব্দটি হচ্ছে র্যাপ, WRAP র্যাপ। র্যাপ শব্দের অর্থ হচ্ছে মোড়ানো। WRITE রাইট, রাইট শব্দের অর্থ হচ্ছে লিখা। এটি রাদ, WRATE রাদ শব্দের অর্থ হচ্ছে রাগ বা ক্রোধ। এটি রং, রং অর্থ ভুল, এবং এই শব্দটি হচ্ছে রিঙ্কল, যার অর্থ হচ্ছে কুঁচকানো। ফ্রেন্ডস, এই রকম আরও অজস্র শব্দ ইংরেজিতে আছে। আজকে আমরা দুইটা বর্ণকে দেখলাম, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। এখানে এই শব্দগুলো হচ্ছে ডব্লিউ যুক্ত শব্দ, যেখানে কে যুক্ত শব্দ, যেখানে কে এর কোনো উচ্চারণ হয়নি, আর এই শব্দগুলো হচ্ছে ডব্লিউ যুক্ত শব্দ, যেখানে ডব্লিউর কোনো উচ্চারণ হয়নি। পরবর্তীতে আমরা এরকম আরও কিছু শব্দ নিয়ে আপনাদের জন্য ইনশাআল্লাহ ক্লাস সাজানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক, কোনো কথা থাকলে কমেন্টস, এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।